আমার আলোচ্য বিষয় হলো আফজালিয়াতে শেখাইন, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম থেকে উত্তম। এই বিষয় দেওয়ার কারণ কি? কেননা আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা হলাম সুন্নি, কিন্তু কিছু লোক এই ধারণা প্রচার করার চেষ্টা করছে যে হযরতে মওলাই কায়নাত মওলা মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক থেকে উত্তম। এই ধারণা কিছু লোক প্রচার করার চেষ্টা করছে। মনে রাখবেন, এই বিষয়টি যে বিষয়টি দেওয়া হয়েছে এটা ছোট মোটো কোনো বিষয় নয়, সাধারণ কোনো মতভেদের বিষয় নয়, বরং এটা হলো জরুরিয়াতে আহলে সুন্নাতের মাসআলা। এটা এমন একটি বিষয়, যদি কোনো ব্যক্তি হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে উত্তম মনে করে, যদি কোনো ব্যক্তি বলে যে আমি মাওলা আলীকে আবু বকর সিদ্দিক থেকে উত্তম মনে করি, সে ব্যক্তি সুন্নি থাকবে না, সুন্নিয়ত থেকে বের হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এই জন্য এটা ছোট মোটো কোনো বিষয় নয়, খুবই জরুরি বিষয়, এটার খুবই প্রয়োজন আছে। মনে রাখবেন, কোরআন হাদিস ইজমা থেকে স্পষ্টভাবে প্রমাণিত, নবীগণের পরে সর্বোত্তম সত্তা হলেন হযরতে আবু বকর সিদ্দিক। এতে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, ইজমায়ে উম্মত রয়েছে, ইজমায়ে সাহাবা রয়েছে। সমস্ত দলিল উপস্থাপন করা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব নয়। কোরআন থেকে, হাদিস থেকে আর ইজমা থেকে সংক্ষিপ্ত আকার আমি আপনাদের সামনে দলিল রাখি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে আয়াত নম্বর 13 এর মধ্যে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শোনো তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি বেশি পরহেজগার, যে ব্যক্তি বেশি খোদা ভীরু। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি পরহেজগার তাকে আল্লাহ পাক উত্তম বলে ঘোষণা করেছেন। বংশের কারণে কেউ উত্তম হয় না, খানদানের কারণে কেউ উত্তম হয় না। আল্লাহ পাক যে নিয়ম পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হলো যে ব্যক্তি যত বেশি পরহেজগার, যে ব্যক্তির মধ্যে যত বেশি খোদা ভীরুতা আছে, যত বেশি খোদা ভীরু, সেই ব্যক্তি আল্লাহর দরবারে তত বেশি প্রিয়। এবার আমরা জিজ্ঞেস করব, কোরআনের মধ্যে কোন এমন ব্যক্তি আছে কিনা নবীদের পরে যাকে সবচেয়ে বেশি পরহেজগার বলা হয়েছে, সবচেয়ে বেশি খোদা ভীরু বলা হয়েছে? তো আপনাদেরকে আমি বলে রাখি, সূরা লাইল উঠে দেখুন, সূরা লাইল উঠে দেখুন। সূরা লাইলে ব্রাদার ইসলাম যিনারা জুলুসে এসেছেন, স্টেজের সামনে নারা লাগায়েন না। আপনারা স্টেজের সামনে এখানে আপনারা নারা দিবেন না, দয়া করে এখানে স্লোগান লাগায়েন না, এখানে মাইক বন্ধ করে দেন। স্টেজের সামনে আপনারা দয়া করে মাইক বন্ধ করে দেন, এখানে স্লোগান দিবেন না। এখানে প্রোগ্রাম চলছে, মানুষের শুনতে, বক্তাগুলোর বলতে কিন্তু অসুবিধা হচ্ছে। ওই জন্য যিনারা জুলুসে এসেছেন দয়া করে আপনারা স্টেজের সামনে স্লোগান দিবেন না। ব্রাদার ইসলাম, একটু মনোযোগ দিন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। কোরআনের মধ্যে নবীদের পরে সবচেয়ে বেশি পরহেজগার কাকে বলা হয়েছে? কেননা কোরআনের নিয়ম হলো যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার, সে ব্যক্তি তত বেশি উত্তম। কোরআনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক সূরা লাইল আয়াত নম্বর 17 এর মধ্যে বলেন, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, এবং দোজখ থেকে অনেক দূরে রাখা হবে যে ব্যক্তি সর্বাধিক পরহেজগার। দোজখ থেকে অনেক দূরে রাখা হবে যে ব্যক্তি সর্বাধিক পরহেজগার, খোদা ভীরু। প্রশ্ন যে এই আল আতকা থেকে কাকে বোঝানো হয়েছে? আপনি কোরআনের যে সমস্ত তাফসীর আছে একদিক থেকে উঠাতে আরম্ভ করুন। তাফসীরে बैज़ावी हो, तफसीरे জালালাইন হোক, আর তফসিরে মাদারিক হোক, তফসিরে মুআল্লিমুত তানজিল হোক, একটি তফসিরের নাম
রেফারেন্স দিয়ে আপনাদের বলে দিচ্ছি। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আতকা সম্পর্কে বলেন, আজমাআল মুফাসসিরুনা মিন্না আলা আন্নাল মুরাদা মিনহু আবু বকর। তাফসীরে কাবীর আপনার 11তম খণ্ড পেজ নম্বর 187 মধ্যে এই কথাটি উনি উল্লেখ করেছেন। অর্থাৎ কোরআনের যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকারী রয়েছেন, কোরআনের যত তাফসীর কারক রয়েছেন, সকলের এতে ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। এই আতকা তথা সর্বাধিক পরহেজগার বলতে হযরত আবু বকর সিদ্দিককে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে। তো কোরআন এবং তাফসীর থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে সাহাবায়ে কেরামের মধ্যে নবীদের পরে সর্বাধিক পরহেজগার হলেন হযরত আবু বকর সিদ্দিক। কোরআনের কথা অনুযায়ী যে সর্বাধিক পরহেজগার সে তত বেশি আল্লাহর দরবারে উত্তম। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ পবিত্র বুখারী আপনারা শুনেছেন, সকলেই জানেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে বুখারীর নাম। এই বুখারী থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোত্তম হলেন হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত উমর ফারুক। ইমাম বুখারী যেই টাইটেল হেডিং লাগিয়েছেন বুখারী শরীফের মধ্যে, বাবু ফাদলি আবি বকরিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শিরোনাম দিয়েছেন এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম হলেন হযরত আবু বকর সিদ্দিক। নবী পাকের পরে পরেই যার মর্যাদা তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। এবার এখানে হাদিস উনি কি নিয়ে আসছেন, তো হাদিস শরীফ শুনুন। বুখারী শরীফ হাদিস নাম্বার 3655 মধ্যে স্পষ্ট সহিহ হাদিস, কোন যায়িফ না, দুর্বল না, হাসান না, হাসান লে যাতি, হাসান লে গায়রি না, একেবারে সহিহ হাদিস। হাদিসটি কি? আবু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কি বলেন? কুন্না নুখাইরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইরু আবু বকর সুম্মা উমর ইবনে আল খাত্তাব সুম্মা উসমান ইবনে আফফান। হযরতে ইবনে উমর বলে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের মধ্যে কাকে বেশি উত্তম মনে করতাম, কাকে বেশি আপনার কি বলে ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী মনে করতাম। তো শুনে রাখো, আমরা নবী পাকের যুগে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উত্তম হযরত আবু বকর সিদ্দিককে মনে করতাম, তারপরে হযরত উমর ফারুককে মনে করতাম, তারপরে হযরত উসমান গনিকে মনে করতাম। এই বুখারীর হাদিস দ্বারা সাহাবায়ে কেরামের কি ধারণা ছিল, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল, সাহাবায়ে কেরামের কি চিন্তাধারা ছিল, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। সবচেয়ে উত্তম হযরত আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক, তারপরে উসমান গনি। বেরাদরানে ইসলাম, আজ যারা বলে হযরত আলীকে আমরা ভালোবাসি, হযরত আলীকে প্রথম নম্বরে রাখতে চাই, হযরত আলীকে আবু বকর থেকে উত্তম আমরা মনে করি, তাদেরকে বলি শোনো, হযরত আলীর ফয়সালা কি রয়েছে, হযরত আলী নিজে কি ফয়সালা দিয়ে গেছেন। এই বুখারী শরীফ হাদিস নাম্বার 3671 এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে তার সন্তান জিজ্ঞেস করলেন, উনি বলছেন আর মুহাম্মদ ইবনুল হানফিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, উনি বলছেন কুলতুল্লি আবি, আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম, আমার পিতাকে জিজ্ঞেস করলাম। কাকে? হযরত আলীকে ওনার সন্তান জিজ্ঞেস করছেন। আর কবে জিজ্ঞেস করছে? তো এই প্রশ্নটি তখন করা হয়েছিল যখন 3 খলিফায় দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন, হযরত উমর ফারুক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন, হযরত উসমান গনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। তখন এই প্রশ্ন হযরত আলীকে করা হচ্ছে। কি প্রশ্ন? আইয়ুন নাসি খায়রুম বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার পিতা হযরত মাওলাই কায়নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বাধিক সম্মানিত ব্যক্তিকে, সর্বোত্তম ব্যক্তিকে? হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, কালা আবু বকর। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আমার সন্তান, রাসূলের পাকের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন, সবচেয়ে মহান সত্তা হলেন হযরত আবু বকর সিদ্দিক। তারপরে ওনার সন্তান বললেন, কুলতু সুম্মা মান, তারপরে কে?
আবু বকরের প্রথম নাম্বার, দ্বিতীয় নম্বরে কে? হযরতে আলী বললেন সুম্মা উমর, তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া খাশিতু আইয়াকুলা উসমান, উনার সন্তান বললেন যে আমি যদি আবার জিজ্ঞেস করতাম যে উমরে ফারুকের পরে কার নম্বর, তো নিশ্চিত রূপে আমার আশঙ্কা, দৃঢ় বিশ্বাস যে আমার পিতা হযরতে আলী উসমানে গনির নাম নিতেন। কিন্তু আমি উসমানে গনির ব্যাপারে জিজ্ঞেস করলাম না, বা এটা জিজ্ঞেস করলাম না উমরে ফারুকের পরে কার নাম্বার। আমি কি জিজ্ঞেস করলাম? সুম্মা আনতা, উমরে ফারুকের পরে কি আপনার নাম্বার? এটা আমি জিজ্ঞেস করলাম। হযরতে আলীর জবাব কি ছিল শোনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। এটা হযরতে আলী মওলাই কায়নাতের বিনয় নম্রতা, উনি নিজেকে সাধারণ মুসলমানের মধ্যে গণ্য করলেন। না হলে সমস্ত উলামায়ে উম্মতের, জুমহুর উলামায়ে কেরামের, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত হলো চতুর্থ নম্বরে রয়েছেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে চতুর্থ নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য মুসলমান নিজের আকীদা সঠিক করুন, কোথাও সুন্নিয়ত থেকে আপনি বের না হয়ে যান। আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, চার খলিফার মধ্যে সর্বোত্তম হলেন হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর ফারুক, তারপরে হযরত উসমান গনি, তারপরে হযরত মাওলাই কায়নাত। এতে ইজমা রয়েছে সাহাবায়ে কেরামের। অসংখ্য দলিল, টাইম নেই, আমি তো মনে করি টাইম হয়ে যাচ্ছে, দু তিনটে দলিল বলে শেষ করি। সাহাবায়ে কেরামের ইজমা রয়েছে। ফাতুল বারি বুখারীর শারহ 7ম খণ্ড পেজ নম্বর 21 খুঁজিয়ে দেখুন, ওখানে স্পষ্টভাবে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আজমা'আস সাহাবাতু ওয়া আতবাউহুম আলা আফদালিয়াতি আবি বকর সুম্মা উমর সুম্মা উসমান সুম্মা আলী। সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারীদের ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে, চার খলিফার মধ্যে সর্বোত্তম হলেন হযরত উমর ফারুক, তারপরে সর্বোত্তম হলেন হযরত আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক, তারপরে উসমান গনি, তারপরে মাওলাই কায়নাত। গৌসে পাকের কি আকীদা? আজ অনেকেই বলে জানি পীর সাহেব, কিন্তু মাওলা আলীকে উত্তম মনে করি। শোনেন, গৌসে পাকের আকীদা কি ছিল? সবচেয়ে বড় পীরের আকীদা কি ছিল? গৌসে পাক নিজের আকীদা উসুলুদ্দিন 3য় খণ্ড পেজ নম্বর প্রথম খণ্ড পেজ নম্বর 349, উসুলুদ্দিন গৌসে পাকের লেখা কিতাব, প্রথম খণ্ড পেজ নম্বর 349 এর মধ্যে নিজের আকীদা, আহলে সুন্নাতের আকীদা প্রকাশ করেছেন। গৌসে পাকের আকীদা শুনুন, আমরা সবাই পীরের দিওয়ানা, পীরের মাস্তানা, বড় পীরের যে আকীদা, সেই আকীদা প্রত্যেক মুরিদকে রাখতে হবে। যদি কোন মুরিদ গৌসে পাকের এই আকীদা থেকে আপনার বের হয়ে যায়, সে সুন্নিয়ত থেকে বের হয়ে যাবে, সুন্নিয়ত থেকে বাতিল হয়ে যাবে। গৌসে পাকের আকীদা শুনুন, গৌসে পাক লিখলেন, ইয়া তাকিদু আহলুস সুন্নাহ, আহলে সুন্নাতের আকীদা, আহলে সুন্নাতের আকীদা উনি উল্লেখ করছেন কি? উনি বললেন আফদালুল খুলাফায়ে আরবাআতি, চার খলিফার মধ্যে সর্বোত্তম হলেন আবু বকর, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী। চার খলিফার মধ্যে সর্বোত্তম আবু বকর সিদ্দিক, তারপরে হযরত উমর ফারুক, তারপরে হযরত উসমান গনি, তারপরে মাওলা কায়নাত। আমি বলতে চাই, যদি কোনো পীর এ কথা বলে যে আমি হযরতে মাওলাই কায়নাতকে আবু বকর থেকে উত্তম মনে করি, সে ব্যক্তি গৌসে পাকের আকীদায় নয়, সে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় নয়। এই রকম ব্যক্তি সঙ্গে সঙ্গে সুন্নিয়ত থেকে বের হয়ে যাবে। যদি কোনো পীর কথা বলে যে আমি মাওলাই কায়নাতকে আবু বকর থেকে উত্তম মনে করি, সেই পীর থাকবে না, তার কাছে বাইআত গ্রহণ করা যায় না। শোনেন, মনে রাখুন, পথ ভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। যদি কোনো ইমাম এই আকীদা রাখে যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে মাওলাই কায়নাতকে আবু বকর থেকে উত্তম মনে করি, ওই ইমাম থাকবে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া যায় না। স্পষ্ট কথা। এজন্য নিজের আকীদাকে সঠিক করতে হবে। লাস্ট একটি কথা বলে আমি বক্তব্য শেষ করছি। যে ব্যক্তি আজকাল বলছে যে আমি উত্তম মনে করি, তার ব্যাপারে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হুকুম জারি করেছেন শুনুন।
যদি কেউ এই আকীদা রাখে যে আমি মওলাই কায়নাতকে হযরত আবু বকর থেকে উত্তম মনে করি, হযরত উমর ফারুক কি হুকুম জারি করেছেন কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 1270 এর মধ্যে স্পষ্ট একটি হাদিস সনদ সহকারে সূত্র সহকারে উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর হযরত উমর ফারুক বলেন, ইন্না খায়রান নাসি বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর। শুনে রাখো সবাই, হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে মহান ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। যদি কোনো ব্যক্তি ওয়া মান কালা খিলাফ হাযা, যদি কোনো ব্যক্তি এর বিপরীত কথা বলে বাদা মাকামি হাযা, আমার এখানে দাঁড়ানোর পরে ফা হুয়া মুফতারি ওয়া আলাইহি মা আলাল মুফতারি, সেই ব্যক্তি হলো মিথ্যুক, সেই ব্যক্তি হলো ধোঁকাবাজ। এই লোকের উপরে ৮০ কোড়া লাগাতে হবে। ৮০ কোড়া। মুফতারি মিথ্যা অপবাদ প্রদানকারী যেই শাস্তি শরীয়তের মধ্যে রয়েছে, যদি কেউ কারো উপরে মিথ্যা আরোপ লাগিয়ে দেয় যে ওই লোক ওই কাজ করেছে আসলে সে করেনি, এই রকম লোককে মুফতারি বলা হয়। আরোপ প্রদানকারী মিথ্যা আরোপ, এই লোকের শাস্তি হলো তাকে ৮০ কোড়া লাগানো হবে। হযরত উমর ফারুক ঘোষণা করলেন, যদি কোনো ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বলে আবু বকর থেকে উত্তম, এই রকম ব্যক্তিকে ৮০ কোড়া লাগাতে হবে। হযরত মওলাই কায়নাতের লাস্ট কথা বলে শেষ। মওলাই কায়নাতের ফয়সালা কি ছিল শোনেন। হযরতে মওলাই কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে একবার এই খবর পৌঁছালো যে কিছু লোক মওলাই কায়নাতকে হযরত আবু বকর থেকে উত্তম মনে করছে, হযরত উমর ফারুক থেকে উত্তম মনে করছে। যখন এই কথা মওলাই কায়নাত শুনলেন, উনি এই কথা শুনে চুপচাপ থাকলেন না। এটাই তো বলা হয় শরীয়তের প্রচার প্রসারকারী, যে সঠিক কথার বিপরীতে যদি কেউ ভুল কথা শুনে দাঁড়িয়ে সবার সামনে এলান করবে, এই কথা ভুল, এই কথা সঠিক নয়। মওলাই কায়নাত যখন শুনলেন কিছু লোক আমাকে হযরত আবু বকর হযরত উমর ফারুক থেকে উত্তম মনে করে, উনি সঙ্গে সঙ্গে গিয়ে মিম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বলেন, আলা মান ফাদ্দালানি আলা আবি বকর ওয়া উমর, শুনে নাও, যদি কোনো ব্যক্তি আমাকে হযরত আবু বকর সিদ্দিক থেকে উমর ফারুক থেকে উত্তম মনে করে আলাইহি মা আলাল মুফতারি, তাকে ৮০ কোড়া লাগানো হবে, তাকে ৮০ কোড়া লাগানো হবে। এই জন্য সুন্নি মুসলমান নিজের আকীদা সঠিক করুন, শিয়াদের দিকে মাইল হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। স্পষ্ট এলান করা হচ্ছে, যদি কোনো ইমাম এই ধরনের আকীদা প্রচার করে আঞ্জুমান আহলে সুন্নাতে এসে তার নাম নোট করান, জানান যে আমাদের গ্রামে একজন ইমাম আছে, ওই ইমামের আকীদা হলো মওলাই কায়নাত হযরত আবু বকর থেকে উত্তম, হযরত উমর ফারুক থেকে উত্তম, ওর অপারেশন করা হবে আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতে। কেননা এটা ছোটখাটো বিষয় নয়, এটা হলো জরুরিয়াতে আহলে সুন্নাতের মাসলা। যদি কোনো ব্যক্তি এই আকীদা রাখে, সে সুন্নিয়ত থেকে বের হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। গৌসে পাকের যে আকীদা, কোরআন যে আকীদার কথা বলেছে, সহিহ হাদিসের মধ্যে যে আকীদার কথা বলা হয়েছে, উলামায়ে উম্মাত যে কথার উপরে ইজমা করেছেন, সেই আকীদার উপরে যেন আমরা অটুট থাকি। এখান থেকে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।